ও শব্দুল, তুই যে আবার ফল কাটতে বসলি, যেন হাত কেটে ফেলিস নে। তোর 2 দিন পরে আবার পরীক্ষা। তোর আব্বা যদি দেখে, এই নিয়ে খুব মুখ গুমরা করে থাকবে না। দাদা এই বুদ্ধিখানা গেতে দিবা না, তাহলে পরীক্ষা দিয়া লাগে না। কাজ কম হলেও দোষ, পড়া কম হলেও দোষ। আব্বা তুমি খাইয়াছো? কিরে তুই ফল কাটতেছিস? পড়তি না বসে? কি মতলব? সবাই মোটর সাইকেল নিয়ে যায়, আর আমার রাস্তায় ঘন্টার পর ঘন্টা ইজি ব্যাগে ধরে দাঁড়িয়ে থাকতে হয়। কবে গাড়ি না পাই আমার পরীক্ষায় না মিস হয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই যে আমার মোটর সাইকেল নিয়ে যাবো। সে নাই গেলি মাঝে সাঝে আমারও হাট খোলাই লাভাই দিয়ে তারপর চলে গেলি। তা তুই এখন ফল কাটতেছিস কে? পড়তি না বসে? না, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই খয় পড়ায় বুটা আলাদা করে গরুটা বেঁচে দিতে হবে। তাই তো তুই মেলা চিন্তা ভাবনা করা শিখে গেছিস না। খাওয়া এই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ভালো মন্দ খাওয়া। আমি আর আমার আব্বাও তো ভাবিছি যে তুই পাশ করার পরে তোর একটা গাড়ি কিনে দেবো। হয় রে শব্দুল, কুরবানের গরু বেচবে না তোর গাড়ি কিনে দেবে? এরই মধ্যে জন্য আমার পেশাইস নে। 3 মাস পরে গাড়ি কিনছে নে, আমারও এই একই কথা। দেখো দাদা, কথা হিসেব করে কবা। তুমি 3 মাস বুড়ো মানুষ, 3 মাস বাঁচবা কি তার ঠিক নেই। তুমি 3 মাস পরে চিন্তায় চলে গেছো। আমার কথা হচ্ছে যে আমি দালালের কয়ে থাইছি, ও খানিক পরে আসবে। আমি এই পরীক্ষা দিয়ে যাতে চাই মোটর সাইকেল চালিয়ে, এটি আমার শেষ কথা। ও শব্দুল, ও যাইরো মোটর সাইকেল কিনলি, তুই বেশি দিন বাঁচবি না নে। তুই অ্যাক্সিডেন্ট করলি, আমি এনে বসে দেখতেছি। পরীক্ষা তোর আর কপালে হবে না। তাও ঠিক, পরীক্ষার পরে একবারে দুধ করে ভালো গাড়ির দিকে ঝোঁক দিবার। তাই হইলো। আচ্ছা, তা পরীক্ষা আমি দিতে যাবো। একটা পরীক্ষা, একটা আন্তর্জাতিক মানে একটা দামি দামি বড় পরীক্ষা। আমি কি পড়ে যাবো? আমার নতুন দামা এটা দামা কাপড় ঠিক নেই, কি পড়ে যাবে? এই ঈদে তুই জামা প্যান্ট কিনলি, সেইটা কি করলি? আমি কালকে কোনতে আসলাম, ছোট মামার ছেলের মুসলমান, তুমি আমার পাঠাইলে না ঘরে 3 দিন না, একটা পরে 3 দিন থাকলাম না। তো মহিলা হয়ে গেছে, কল পড়া যায় একটা, কিছু পড়ার কিছু নেই আমার। কেন জানিতে পাইস নেই। ও শব্দুল, তোর খুব ভাই। সামান্য জাঙ্গি নিয়ে আমার ছেলে সেতার গাঞ্জাম করিস না দিনি। আমার একটা জাঙ্গি আছে, ওইটা আমি তোর স্টিকার দিয়ে দিলাম। তোমার আবার ওটা কেত্তি লাগে। এখন আবার তোমার ওই ও কিনার দরকার কি? ও কিনার কেত্তি। ওই তো তোর দাদি পয়সা থাকতে ওই আমলে শ্বশুর বাড়ি গেলাম, ব্রিটিশ পিরিয়ডে ওই 46 সালের দিকে একটা জাঙ্গি কিনিলাম। এখনো ভালো আছে। তুমি এজন্যই কয় মানুষ বুড়ি হয়ে গেলে বুদ্ধি কম হয়। 46 সালের জাঙ্গি আমার দেশে। তুমি কর্মকাণ্ড দেখো, এতে কি বই পড়া শিখবে, তা না করে জাগে পড়া শিখছে। ও শামসুল, তুই পড়তি ভাই, আল্লাহর রাস্তা পড়তি ভাই। ওদিকে পারে মনে হয় পড়ে শেষ করে ফেলে দিয়েছি। ওই দেখ, জাইরোর মুখের বাড় কোনোদিনও কমবে না, ঠিক তোর দাদির মতো হয়েছে। তোর মুখে পোকা পড়বে রে, জাইরোর কথা কার। মনি বারে তোর নিয়ে কিন্তু আমার মেলা স্বপ্ন, বুঝেছিস? তুই এলাকা খুব মন দিয়ে পড়, মাথা ঠান্ডা করে পড়। তোরা এই পুলিশের লাইনে দাঁড়ান করাবো। আরো দরকার হয় এসএসসি পাস করলে তোর এখন পালসার গাড়ি কিনে দেবো। তাও তুই মন দিয়ে পড়। বাংলাদেশে 30% জৈব ধ্বংস হয়, যা হাইকো মতো ভয়ানক একটি প্রাকৃতিক দুর্যোগ। আর মাটিতে গাছপালা জন্মায়, ফসল উৎপাদন হয়। আমাদের দায়িত্ব ও প্রাকৃতিক সম্পদে নানা ধরনের বিষয় থেকে রক্ষা করা যায়। আমি পড়ি নে বন্ধু পরে কাসেম ভাই ভাই কি এই আর ও পড়বে, ওর একটু বাড়ির মধ্যে ঘরে দরজাটকে পড়তে করতে পারেন না। রাস্তাঘাটে বসে বসে লোক দেখানো পড়া পড়ে, আর আমার আব্বা দেখে ছিললে ওঠে খালি কেউ করে আমার থই না। এসব কথা পরে হবে না, তুমি যাও দিনি। মানে তুই মন দেবার পাশ করলে তার এবার বিয়ে দেবো, 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 পাশ করলে তার এবার বিয়ে দেবো। পটাশিয়াম অল্প, রপ্তানি জিঙ্ক, সালফার